আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম মাসরুস কুকিং ডায়েরিতে। আশা করি আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। লটকা শুটকি দিয়ে কচুর পাতা ভর্তার জন্য এখানে কচুর পাতা নিয়েছি একদম ফ্রেশ ডাঁটাসহ। আজকের এই কচুর পাতা দিয়ে আমি শুটকি দিয়ে খুবই মজার একটা ভর্তা দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে আমি 2টা লটকা শুটকি নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কচুর শাকগুলো কেটে ধুয়ে তারপর এটা আমি পাতিলে বসিয়ে দিয়েছি। দেখেন, ডাঁটাগুলোও কিন্তু আমি ফেলে দেইনি, ডাঁটা সহই আজকের এই লটকা শুটকি দিয়ে কচুর পাতার ভর্তাটা দেখাবো। তো এখানে আমি অনেকটুকু কাঁচামরিচ দিয়েছি, দিলাম 2টা পেঁয়াজ কুচি আর একটা রসুন আধা থেতো করা, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দিলাম কালারের জন্য। এখন চুলা জালটা অন করে দিয়ে তারপর আমি কচুর পাতাটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে অল্প একটু আমি পানি দিয়েছিলাম, আর এটা এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। তো একটু ঢেকে দিয়ে তারপর আমি এখন শুটকিটা পরিষ্কার করে নিব। আমি গরম পানি দিয়ে তারপর এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে শাকটা দেখাচ্ছি, দেখেন পানিটা শুকিয়ে গেছে, শাকটা কিন্তু অনেকটুকুই নরম হয়ে গেছে। তো শাকটা নামিয়ে আমি এখন লটকা শুটকিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, দেখেন একদম নরম হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটায় থিতো করে নিব। এদিকে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা হালকা নেড়ে ছেড়ে নিব আমি প্রথমে। অল্প একটু নাড়াচাড়া করার পরে তারপরে এখানে আমি রসুনটা দিয়ে দিব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন। এখন এখানে আমি রসুন থিতো করে দিয়ে দিয়েছি। ঠিক আমি যেভাবে লটকা শুটকির ভর্তাটা বানাচ্ছি এভাবে যদি আপনি বানান লটকা শুটকি দিয়ে কচুর পাতার ভর্তা, তাহলে কিন্তু ভাত একটু বেশি করে রান্না করতে হবে, না হলে কিন্তু ভাত থাকবে না। তো দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি শুটকিটা কিভাবে থিতো করে নিয়েছি, একদম ঝুরঝুরি করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা যখন একটু লাল হয়ে গেছে তখন ঝুরঝুরি করা লটকা শুটকিটা দিয়ে তারপর ভেজে নিচ্ছি। ভাজার পরে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লটকা শুটকির, তখন কচুর পাতাগুলো দিয়ে দিতে হবে। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। লটকা শুটকি দিয়ে কচুর পাতার এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। এদিকে পেঁয়াজ রসুন আর লটকা শুটকির কালারটা অনেকটুকুই চেঞ্জ হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে লটকা শুটকির। এই পর্যায়ে আমি সিদ্ধ করা কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি। কালারটা দেখেন একদম সবুজ আছে, কোনো চেঞ্জ হয়নি। ঠিক আমি যেভাবে লটকি শুটকি দিয়ে কচুর পাতার ভর্তা করছি, এভাবে যদি ভর্তাটা করেন দেখবেন ভর্তাটা খেতে খুবই মজার হবে। একদম ইয়ামি টাইপের একটা ভর্তা, অবশ্যই ট্রাই করবেন। এখন যেহেতু বর্ষার সিজন, চারিদিকে কিন্তু এই কচুর পাতাটা আছে, বাজারেও পাওয়া যায়। তো ডাঁটাসহ বা শুধু পাতা দিয়ে লটকা শুটকি দিয়ে কচুর পাতার এই ভর্তাটা করবেন, দেখবেন খুবই মজা করে বা তৃপ্তি সহকারে ভাতটা খেতে পাচ্ছেন। তো অনেকটুকুই কচুর পাতার যে রস সেটা কমে গেছে, নেড়ে চেড়ে একদম কমিয়ে ফেলতে হবে। এখন কাজ হচ্ছে শুধু ভাজা কচুর পাতার ভিতরে যে পানি আছে বা রসটা আছে সেটা নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। আমি একটু চেখে দেখলাম কেমন হয়েছে। তো লবণ মরিচ সব কিছুই ঠিক আছে এবং খুবই মজার একটা ভর্তা হতে যাচ্ছে। লটকা শুটকি দিয়ে কচুর পাতার ভর্তা করলে ভাত একটু বেশি করে রান্না করবেন, তাহলে দেখবেন তৃপ্তি সহকারে খেতে পাচ্ছেন। দেখেন আমি কিন্তু ভর্তাটা প্রায় বানিয়ে ফেলেছি। দেখেন এখানে রস নাই, একদম অল্প একটু হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে আঠালো আঠালো হয়ে গেছে। ঠিক এরকম আঠালো করে তারপর ভর্তাটা নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে, আমি চুলা জালটা নিভিয়ে দিয়েছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন এর কালারটা অসাধারণ একটা কালার, আর একদম আঠালো একটা কচুর পাতার ভর্তা। লটকা শুটকি দিয়ে কচুর পাতার এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই মজার হয়েছিল। অল্প একটু ভর্তাতে পুরো পরিবারের খাবার খাওয়া হয়ে যাবে। খুবই লোভনীয় একটা ভর্তা, লটকা শুটকি দিয়ে কচুর পাতার ভর্তা। আর একটু ভাত বেশি করে রান্না করবেন, তাহলে পরিবারের সবাই অনেক তৃপ্তি সহকারে একবেলার ভাত খেয়ে ফেলতে পারবেন এই এতটুকু কচুর পাতার ভর্তা দিয়ে।
আর অবশ্যই এর সাথে লেবুর রসটা নিতে ভুলবেন না। কচুর পাতাতে আছে প্রচুর পরিমাণে আয়রন, আর তার সাথে যদি একটু লেবুর রস দেওয়া হয় তাহলে আয়রনের যে পরিমাণটা সেটা আরও অনেকটুকুই বেড়ে যায়। তো অবশ্যই কচুর পাতার সাথে লেবুর রসটা খাবেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেমন হলো আজকের লটকা শুটকি দিয়ে কচুর পাতার ভর্তা জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, অনেক ধরনের রেসিপি আছে, আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।